আমি অনেক সময় বলি যে দেশের মানুষ আর কত লড়াই করবে, আর কত? আমরা ভাষার জন্য জীবন দিয়েছি, আমরা স্বায়ত্ত শাসনের লড়াইয়ে জীবন দিয়েছি, আমরা স্বাধীনতার জন্য জীবন দিয়েছি, আমরা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছি, একবার না একাধিকবার, বারবার। আর কত? আর কত জীবন দিতে হবে এই দেশের মানুষকে? আর কতবার রাজপথে নামতে হবে তার মৌলিক দাবি আদায়ের জন্য? এর কখনো না কখনো তো শেষ হবে। প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়ে আসবে, উচ্চ বিদ্যালয় থেকে কলেজে যাবে, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যাবে, এটাই তো নিয়ম। কিন্তু কি দুর্ভাগ্য দেশের মানুষের যে বারবার লড়াই করে আমরা বিজয়ী হই, আবার সেই বিজয় ছিনিয়ে নেওয়া হয়। আবার আমরা সেই স্কোয়ার নাম্বার 1, সেই সাপ লুডু খেলার মতো 97 যে 3-এ চলে আসা বারবার হয়েছে। এটা আমাদের জীবনে কেন হয়েছে এটা অনুসন্ধান করতে গেলে আমরা দেখব যেটা আজকের বিষয়বস্তুর মধ্যে আছে, সেটা যারা আমরা পরিবর্তনের জন্য লড়াই করেছি তারা সেই পরিবর্তনটাকে সুসংহত করার পরিবর্তে ওই পরিবর্তনের ফল নিজেরা ভোগ করতে চেয়েছি এবং ব্যর্থ হয়েছে। কারণ এটা ন্যায্য না। এই যে 24-এর লড়াই, এই লড়াইয়ের মূল সৈনিক কারা? শুধুই কি ছাত্ররা? শুধুই কি শ্রমিকরা? এদেশের সাধারণ মানুষ না? এদেশের গণমানুষের সমর্থন ছাড়া এত শক্তিশালী এবং এত সমর্থন পুষ্ট এবং খুব আমাদের প্রতিবেশী সহ আরো বহু দেশের সমর্থন পুষ্ট একটা 15 বছর শাসন পরিচালনাকারী একটা দল, যারা প্রত্যেকটা প্রতিষ্ঠানে তাদের বেনিফিশিয়ারিদেরকে নিযুক্ত করতে পেরেছিল, তাদেরকে পালিয়ে যেতে হলো কেন? জনগণের বিক্ষোভের মুখে। সেই জনগণকে যদি তাদের কাঙ্ক্ষিত যে বিষয়গুলি সেটা যদি দেওয়া না যায়, তাহলে যারাই ব্যর্থ হবে তাদেরকেই, যা 5ই আগস্টে যারা পালিয়ে গেছে তাদের ভাগ্য বরণ করতে হবে। এটাই হয়। আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে যখন আমাদের বিতার্কিকরা বিভিন্ন প্রসঙ্গ অবতারণা করেছেন। এত অল্প সময়ের মধ্যে কত কথাই বা তারা বলতে পারলেন। নিশ্চয়ই তাদের আরো অনেক পয়েন্ট ছিল। আপনার এই সরকারের যে দুর্নীতি অনাচারের চিত্র এখানে তুলে ধরা হয়েছে, সেটা তো একটা আংশিক চিত্র মাত্র। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আরো অনেক বেশি লুণ্ঠন করেছে তারা, আরো বেশি সর্বনাশ করেছে তারা। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা থেকে শুরু করে আমাদের দেশে বিচার ব্যবস্থা বলেন, আমাদের দেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা বলেন, নির্বাচন ব্যবস্থা বলেন, কোনটা আমরা অক্ষত পেয়েছি। এই জন্য আমরা বিএনপির পক্ষ থেকে যে 31 দফা দিয়েছি সেটাকে আমরা বলেছি রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা। কারণ আমরা মনে করেছি এটা ভেঙে ফেলা হয়েছে, এটা মেরামত করতে হবে। অনেকে মেরামত শব্দটাটি আমাদেরকে বলেছেন আর কি, যে এটা কেমন একটা শব্দ দিলেন আপনারা, যে এটা অনিবার্য, আপনার মেরামত করা লাগবে এটা আর কি। এবং সে মেরামতের জন্য আমরা যে মতামতটা দিয়েছি আমরা একটা বলেছি সেখানেই। আপনারা যদি ডকুমেন্টটা দেখেন দেখবেন আপনারা যে আমরা যেসব সমাধানের পথ আমরা এখানে উল্লেখ করেছি, এর চেয়ে ভালো পরামর্শ যদি কারো থাকে আমরা সেটা গ্রহণ করব। যার জন্য এই সংস্কার কমিশন কিংবা ঐক্যমত্য কমিশনে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারছি এবং আমাদের যে ঘোষণা তার অনেক কিছু আমরা পরিবর্তনও করে ফেলেছি। এর চেয়ে ভালো যে পরামর্শ সেটা আমরা গ্রহণ করেছি। এখানে আমার কাছে মনে হয়েছে যেটা, সেটা হলো যে বিরোধী পক্ষ বলেন নাই যে
জুলাই চেতনা এটা যেটা সমুন্নত রাখার জন্য অবশ্যই আমাদের ফ্যাসিবাদ বিরোধী একটা জাতীয় ঐক্য থাকা প্রয়োজন নিঃসন্দেহক্রমে। কিন্তু কেন সেই ঐক্য? সেই ঐক্য হলো যেসব বিষয়ের জন্য জনগণ ক্ষুব্ধ হয়েছিলেন, ক্রুদ্ধ হয়েছিলেন, রাজপথে নেমেছিলেন, সেগুলো অ্যাড্রেস করা। বিরোধী দল থেকে যে কথাগুলো বলা হয়েছে যে এই সমস্যাগুলির কি হবে, আপনি খালি ঐক্য ঐক্য বলতেছেন, এই সমস্যার কি হবে? এই ঐক্য মানে তো বাকশাল করা না, যে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা সবাই মিলে একদল করা, এটা তো গণতান্ত্রিক ভাবনার বিরুদ্ধে আর কি। এই ঐক্য হলো ভাবনার ঐক্য, এই ঐক্য হলো চেতনার ঐক্য, এই ঐক্য হলো আকাঙ্ক্ষার ঐক্য। দেখেন, আমাদের এই ঐক্য কিছুটা দুর্বল হওয়ার কারণে ইতিমধ্যে আমরা কিছু লক্ষণ দেখছি। ফ্যাসিবাদের পুনরুত্থানের কিছু চিহ্ন, কিছু লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি। ফলে ঐক্যটাকে ধরে রাখা দরকার। কিন্তু ওই আমরা শুনতাম মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ইত্যাদি আর কি। কাউকে কাউকে বলতে শুনেছি আমরা, ধরেন আমি মুক্তিযুদ্ধ করি নাই খালি, আমি 19শে মার্চ জয়দেবপুরে যেটা ব্রিগেডিয়ার জাহাঙ্গীর বাবরারকে প্রতিরোধ করার যে লড়াই, আমি সেটাতে যুক্ত ছিলাম। আমি সর্বদলীয় মুক্তি সংগ্রাম পরিষদের আমি ট্রেজারার ছিলাম সেখানে। কিন্তু আমি বিএনপি করি, অতএব আমি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে হয়ে গেছি। ভাবনাতে এরকম হলে তো হবে না। আমার বড় ভাই যোদ্ধা হতো, মুক্তিযোদ্ধা, আমার ছোট ভাই বীর প্রতীক। তো এভাবে চিহ্নিত করার কোনো অর্থ নাই যে মানে একটা দল না করলেই সে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে বা মুক্তিযুদ্ধের, এটা ভাবা কোনো কারণ নাই। একইভাবে আমি মনে করি যে সেটা হলো যে 24-এর যে ছাত্র গণঅভ্যুত্থান যেটা হলো আর কি, এটাতে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধারণ করা লাগবে। যারাই নির্বাচিত হোক সবাইকে ধারণ করতে হবে।